ভার্সিটিতে যখন পড়াশোনা করেছি এগুলা দেখেছি, ডেটিং এর পর ডেটিং, 10টা 12টা করে প্রেম করে। আমি জিজ্ঞেস করলাম, ভাই দোস্ত তুই অত প্রেম করিস কেন? টাইম পাস করার জন্য। কি পাস? টাইম পাস করার জন্য। যখন অনার্স মাস্টার শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলাম, দোস্ত বিয়ে শাদী করবি না? হ্যাঁ বিয়ে শাদী করবো। তো ওই যে জরিনাকে বিয়ে করার কয় না, ওকে বিয়ে করা যাবে না। তো প্রেম করিস কেন? কোনো টাইম পাস করেছি। ওরে বিয়ে করে সংসার একবারে গজবে পরিণত হবে, ওরে বিয়ে করা যাবে না। তো তাহলে এই যে এগুলা যে করলি, কয় না এটারে এখন বিয়ে করবো না, আমি যা রাবিয়া বসরিকে বিয়ে করবো, আল্লাহর ওলিকে বিয়ে করবো। এই এলাকার মধ্যে সবচাইতে যে মহিলাটা ভালো ওইটারে আমি বিয়ে করবো। তখন বললাম, দাতাল তোর জাঁটা দিয়ে কপালে বাড়ি দিব। তুই ভালো মেয়ে পাবি, তোর চাইতে লম্পট চরিত্রের অধিকারে আর একজন মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে। দেখবে খুব বাছাই করছে এলাকার ভিতরে, বাছাই করতে করতে এমন একজন মেয়েকে ঠিক করছেন, সুবহানাল্লাহ, হাতে মোজা পায়ে মোজা, এই পরিমাণ নিকাব পরে, বাইরেও পারে না, কারোর সাথে কথাও কয় না। এটাই তো মনে হয় রাবিয়া বসরি। বিয়ে করার পরে খোঁজ গল্প করতে করতে একদিন আপনার জীবনের কাহিনী যখন বলে দিয়েছেন, তখন ও ডাকতে বলতেছে, এই সুজন সাহেব, তুমি শুনছো নাকি আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এমন সেকা খাওয়া খাইছি এর পুড়িয়া চাপা গেছে। তখন দুইজনের জীবনের বৃত্তান্ত একসাথে মিলে যাবে, কারণ কোরআন বলছে তুমি দুশ্চরিত্র হলে ভালো চরিত্রের নারী তোমার কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। যারা যারা বিড়ি খাওয়া শিখছেন সর্বপ্রথম হোলা দিয়ে টানছেন, ঠিক কিনা? জোরে বলেন। শোলা দিয়ে টানার পর একদিন দেখি তো একটুখানি বিড়ির মোতা খাইতে খাইতে ঠোঁটে তাও লাগে, কিছু আছে বিড়ি খোর, ঠোঁটে তাও লাগে, তারপরে ছেড়ে দেয় না, কয়টি হাতে দেখেছি আছে না নাই? ও মোতা খোটে, মোতা খুঁটে খায়, কেনা ভালোই তো লাগে। তারপরে গিয়ে এসে রে বিড়ি কেনে, কেনা বিড়ি খায় কে বন্ধুদের মাঝে গেলে পরে একটুখানি ওই যে নেভি সিগারেট আছে না, সিগারেট নাম নেভি, টাকা দিলে দেয় এবি নাকি, ওই সিগারেট খায়। তারপর কেন ও খায় না, ব্যঞ্জন খাইতে হবে। কিশোর ব্যঞ্জন খাও, যত খাইবা তত তাড়াতাড়ি মরবা, এখন যত খাওয়া দরকার তত খাও। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খেয়ে ধোঁয়া এরকম করে উপরের দিকে 8:30 দেখে, ধোঁয়া কত দূর পর্যন্ত যায় দেখি তো, ধোঁয়া যত দূর পর্যন্ত যায় তুমিও অত দূর পর্যন্ত যাইবা, ওর বেশি তুমি যেতে পারবা না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا
لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، حافظ اللسان، ومكسر العريان، وتطعم الجيعان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبت نے شغلی پوری. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সকলেই কোরআন প্রেমী। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য মনোনীত করেছেন, এই জন্য আমরা সকলেই খুশি যে মহান মালিক আমাদেরকে ইচ্ছা করলে বাজারে পথে ঘাটে বিছানার মধ্যে কারণে হোক বিনা কারণে হোক আবার কান্দা করাতেও রাখতে পারতেন। জোরে বলেন পারতেন কিনা? বর্তমানে কান্দা করাতে বিনা কারণে যায় এরকম মানুষ কম না, বহু আছে। কোনো কারণ নাই, কারণ কি বলে উনি কোরআন পড়ে। কথা বলেন ঠিক কিনা? উনি কোরআন পড়ে, উনি হাদিস পড়ে, ওনার বাড়িতে ইসলামী সাহিত্য থাকে, এই জন্য উনি হলেন জঙ্গি। এটা আসতে কম বেড়া শুনতে পারে, শুনলে রাগ করতে পারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যে সমস্ত ভাইরা আজকে আলোচনা শুনছেন একটু কান পরিষ্কার করে শুনে রাখবেন। কোরআন দরবারে তার দেওয়া কণ্ঠ দিয়ে সমবেত কণ্ঠে সমস্বরে একসাথে শুকরিয়া দেন, পড়ে নি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিদায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন যেই নবীর বিধান বর্তমান অশান্তময় পৃথিবীতে যদি বাস্তবায়ন করা যায়, এই অশান্তময় পৃথিবীটা শান্তির নিকেতন হিসেবে আবারও পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার নবীর চরিত্র নিয়ে শুধুমাত্র মুসলিম মনীষীরাই কথা বলেছেন, বিষয়টি এমনটি নয়। আপনারা অনেকে নাম শুনেছেন, একজন ব্রিটিশ নাট্যকার জর্জ বার্নার্ড শো, উনি বলেছেন, if all the people of the world is united under a leader to establish peace, happiness and prosperity, the Prophet Muhammad sallallahu alaihi wasallam should be that leader to establish peace, happiness and prosperity. এই অশান্তময় পৃথিবীতে যদি তোমরা আবারও শান্তি নিয়ে আসতে চাও,
তাহলে বিভিন্ন দলে উপদলে বিভক্ত মানুষগুলোকে একত্রিত করার পরে ওই দলের যিনি নেতা হবেন তিনি হবেন অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এমন একজন সুন্দর নবী, পুত পবিত্র চরিত্রের অধিকারী নবীকে আমরা পেয়েছি, যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ হ্যাভ অন এক্সাল্টেড ক্যারেক্টার। ও নবী, তুমি অত্যন্ত পুত পবিত্র চরিত্রের অধিকারী, তোমার চাইতে সুন্দরতম চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর কখনো আসে নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসার কোনো পসিবিলিটি নাই। কিন্তু আমাদের দেশে অনেক সময় বিশেষ করে ওয়াদার কিছু মৌসুম আছে না নাই? বাবাজিরা কথা বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে বলবেন হুজুর বুঝি নাই। আমি এক কথা 10 বার করে বলবো, তারপরে বুঝতে হবে। এটা কোরআনের মাহফিলের একটা ক্লাস, এখান থেকে কিছু শিখে যাবেন। শুধু করুণ সুর দিয়ে ওয়াজ করে গেলাম ফজর নামাজের পরে, হুজুর কি ওয়াজ করছে কই তা তো জানি না, কিসের জানি কিস্সা তোর ছিল মনে নাই। এইরকম অবাস্তব কিস্সাতে আমি বিশ্বাসী না, আমি বিশ্বাসী হচ্ছে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, কোরআন শুনতে আপনারা রাজি আছেন তো? সকলে রাজি আছেন নাকি এমন একটা কিচ্ছা ধরবো যেই কিচ্ছা কোরআনে নাই, হাদিসে নাই, এলাকাতেও নাই, বানানো কিচ্ছা? ওই কিচ্ছা শুনে মানুষের জীবন কোনোদিন পরিবর্তন হতে পারে? মোটেও পারে না। আবার বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত পুত পবিত্র চরিত্রের অধিকারী। আমাদের এই ওয়াজার মৌসুমগুলোতে এমন ভাবে তাদের চরিত্র বর্ণনা করা হয়, অনেকেই বর্ণনা করে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর তারা চরিত্রের সার্টিফিকেট দেয়। এই নেতাটাই দিনের বেলা তার এক ধরনের চরিত্র, রাত্রে বেলায় ভিন্ন ধরনের চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত দাঁড়িয়ে থেকে পেশাব করে, ও সেম কোয়ালিটি অফ ডগ, কুত্তার চাইতে চরিত্র খারাপ। কথা বলেন ঠিক কিনা? কুকুরে পেশাব করার পরে নাড়াচাড়া দিয়ে পেশাব ছেড়ে দেয়, ফেলে দেয়, আর এই কুত্তাটা পেশাব করার পরেও প্যান্টের সাথে মেঘা রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এরকম কুকুরের অভাব আছে? জোরে বলেন আছে? তুমি কিসের মুসলমান যদি নামাজে ডাক দেওয়া হয় আসো নামাজের জন্য, আবার প্যান্ট ঠিক নাই, বেহায়া কোথাকার মেয়া, তুমি কিসের মুসলমান? মারা যাওয়ার পরে তোমার শ্মশান ঘাটে নিতে হবে, তোমার কবরে নেওয়া ঠিক হবে না। তুমি কিসের মুসলমান হয়েছে? তোমার প্যান্ট ঠিক থাকে না মানে নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাবা যে খারাপ লাগছে, খারাপ লাগছে। আমার ভাইরা, কয়েকদিন আগে বাস স্ট্যান্ডে যায় দেখি কয়েকজন লোক জামাত করে পেশাব করতেছে। কি করে? জামাত করে পেশাব করতেছে। তার মানে একসাথে দাঁড়ায় থেকে ওয়ালে মেরে দিচ্ছে। কোথায় মেরে দেয়? যারা যে স্কিন টাইট পাই প্যান্ট পরে না, ও প্যান্ট না, আমি গো মনে হয় 3 ইঞ্চি পাই, ওর ভিতরে যে ক্যামেরা ঢুকছে আল্লাহ ভালো জানে। আমি তো মাঝে মাঝে এটা মনে করি, যদি কোনো কারণে ওর পেট খারাপ হয়, বাথরুমে যায় ওর টাইনা টিনে খোলার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এমন এক প্যান্ট নামছে, আস্তাগফিরুল্লাহ, আজকে আমার মাদ্রাসায় এক মিস্ত্রি কাজ করতেছে, আমি আচ্ছা বলে ধমক দিলাম, যেই উপর হয়েছে আমি দেখি পটল আর আলু আর ফুকা টুকা সব বের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, কি যে পড়ে আল্লাহ ভালো জানে। সভ্যতা আমাদের গেছে কোথায়? ইজ্জত ঢাকার জন্য ফরজ করে দেওয়া হয়েছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, ওরা সব বের করে শেষ করতেছে। আর এমন কিছু প্যান্ট এখন পড়ছে, রাস্তায় যদি হঠাৎ করে কারো ডায়রিয়া হয়, পায়খানা হয়ে যায়, ওদের প্যান্ট মাশাআল্লাহ ওগুলা সাফ করে দিবে। আছে না নাই? টাকনোর নিচে পুরুষের পোশাক পরা হারাম, হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা টাকনোর নিচে পোশাক, যারা প্যান্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রহমতের নজরে তাকাবে না, ওদেরকে জাহান্নামে দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যে নবী এত সুন্দর জীবন বিধান আমাদের মাঝে নিয়ে এসেছেন, ওই নবীর প্রতি আমরা সকলেই মহব্বত সহকারে ভালোবাসা নিয়ে দরুদ প্রেরণ করছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে। রাত 12টার পরে আসলে আলোচনাটা করা ঠিক না। তার কারণ আমরা স্বভাবতই
4 থেকে 5 ঘন্টা যদি না ঘুমায় তাহলে ফজরের টাইমে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। এরকম কয়েক কোটি মাহফিল করে যদি ফজর নামাজ কামাই যায়, এই মাহফিল দিয়ে 4 পয়সারও লাভ মোটেও হবে না। দেখা যাবে অনেক লোক হয়েছে, মাদ্রাসার উন্নয়ন হয়েছে, কালেকশন হয়েছে, টাকা পয়সা হয়েছে, কিন্তু যদি আমার নামাজ না হয়, হেদায়েত যদি এখান থেকে না হয়, তাহলে আমার এই মাহফিল দিয়ে কোনো লাভ, জোরে বলেন লাভ। আচ্ছা দেখে আপনাদের থেকে একটু ওয়াদা নিয়ে, তো আগামী কালকে ফজরের নামাজ পড়ব না? কে কে পড়বো না একটু হাত তুলি তো। হুজুর আমি নিয়ত করছি আগামীকাল ফজর নামাজ পড়বো না। এই মুরব্বী ফজর নামাজ পড়বে না, ফজর নামাজ পড়বেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে সকলে আমরা ফজর নামাজ পড়বো, বা জামাতের সাথে আদায় করতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশুদ্ধতম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লা ফজর বিজামাআতিন সাল্লা কুল্লাল লাইল। কোন একজন ব্যক্তি যদি ঈশা নামাজ জামাতের সাথে আদায় করে, অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এরপরে শীতের ভিতরে কয়েকশো রাকাত নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, শুধুমাত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন একজন বান্দা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, বিশ্ব নবী বর্ণনা করেন, কোন একজন বান্দা যদি সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে, ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র ফজর এবং ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ নেকি দিয়ে দেন। আমার ভাইরা, আপনারা কি ওই পরিমাণ নেকি নিতে রাজি আছেন? সকলেই রাজি আছেন? আমার সাথে একটু কথা বলবেন, কেউ হু হা করবেন না। আচ্ছা, আপনাদের এলাকায় কবরস্থান আছে? কোন সাইডে আছে? হ্যাঁ, এই পাশে, এই পাশে কবরস্থান আছে। আচ্ছা, এই কবরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাসদ আছে, জামাত ইসলামের দুই একজনও আছে না? জোরে বলেন। আচ্ছা, আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের কোন নেতা, ভাইটার লিডার, উনি মারা গেলে ওর পাশে যদি জামাতের কোন রাজাকারকে মাটি দেয়, জামাতের ভিতরে রাজাকার আছে? কয়জন আছে? তালিকা পাইছেন তো, দেখেন নাই কয়জন আছে? রাজাকার কোন দলে বেশি? যত কইলেই তো হয়ে যায় ফাঁসি, নাকি? যাই ওগুলো আমি বলবো না। কার দলে রাজাকার বেশি আমি কমু না, ক্ষমতাসীন দলের মধ্যে রাজাকার বেশি না কম এটাও আমি কমু না। ও আমার কর কি দরকার, নাকি বলেন? আমার বলার দরকার নাই। যাই হোক, আমি যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি, একজন রাজাকার শুয়ে আছে আর একজন আওয়ামী লীগের ভাইটার লিডার কবরস্থানে শুয়ে আছে, দুইজনের কি কোনোদিন গন্ডগোল হচ্ছে? একটু জোরে বলেন। একই বলছে যে ক্ষমতাসীন দলের লিডার, এত তুমি রাজাকার মানুষ এখানে শুয়েছো, তুমি শুবে আমি এই ভারতে ইয়াতে পাকিস্তানে যা এ নাইছো কেন? তাকে কোনদিন বলছে? জোরে বলেন বলছে? যদি ওই জায়গাতে মারামারি না বাজে, তাহলে জমিনের ভিতরে কেন মারামারিটা বাজে? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমার লালের আব্বা সব ক্ষমতা শেষ হয়ে যাবে যখন পেশকানানি দিবা। অতএব ওই স্থানে যাওয়ার আগে নিজেদেরকে সংশোধন করে নিই। যে কথা বলার জন্য এটা বললাম, কবরস্থানে কোনো ধরনের আওয়াজ হয় না, জিকিরেরও হয় না, সুবহানাল্লাহরও হয় না। আপনাদের এটা তো কবরস্থান না, এটা কি কবরস্থান? তাহলে এখানে কিছু আওয়াজ হতে কোনো নিষেধ? আপনারা আমার সাথে আওয়াজ করবেন তো? অবশ্যই আওয়াজ করতে হবে। আমি হু হা কিছু বললে আপনারা সাড়া দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক রাত হয়েছে, সরাসরি আমরা আলোচনার দিকে যাই। আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা এবং 114টি সূরার মধ্যে 25 নম্বর সূরা, একটু জোরে বলেন সূরা নম্বর কত? আরো জোরে, জোর হলো না। সূরাটির নাম সূরাতুল ফুরকান। একটু জোরে বলেন কি কোন? ফুরকান। এটা অবতীর্ণ হয়েছে মক্কায়। জোরে বলেন কোথায়?
আমাদের বাজার বদর ঘাটে না। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াতে কারিমা রয়েছে ৭৭টি, রুকু রয়েছে মাত্র ৬টি। কয়টি রুকু? ৬টি। আমরা ৬ নাম্বার রুকু থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এখানে দিয়েছেন। আমি একটু আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন ওয়ায়াউমা, আর সেই দিন ইয়াদুজ জালিমু, জালিমরা, অত্যাচারীরা, আমার ভাইরা একটু ভালো মতো শোনেন। ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু, আর সেদিন, ইয়াদু মানে কাটতে থাকবে, কামড়াইতে থাকবে। এদিক থেকে আমার দিকে। এই যে আমরা যখন কোনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি অথবা লজ্জিত হই, তখন এরকম হাত কাটি না, দাঁত দিয়ে তখন হাত কাটতে শুরু করি। ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, এই হাতগুলো শুধু কাটতে থাকবে। কি করতে থাকবে? হাতগুলো কাটতে থাকবে। ইয়াকুলু, সে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি ইত্তাখাযতু গ্রহণ করতাম, মা'আর রাসূলি, রাসূলের সহপাঠী হয়ে, রাসূলের সঙ্গী হয়ে, রাসূলের দলের কর্মী হয়ে যদি আমি সঠিক পথটা গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো। জোরে বলেন, যেতে হতো না। একটু খেয়াল করেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা, আয় আফসোস, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, আর নামাজ কালাম যদি ছেড়ে না দিতাম, চুরির পথ যদি গ্রহণ না করতাম, টান্ডারবাজি, রাহাজারি, বদমাইশি, দুরামি, সুরামি, বাটপারি, এগুলো যদি না গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। লাকাদ আদাল্লানি আনি যিকরি, অবশ্যই আদাল্লানি, আমাকে পথভ্রষ্ট করেছে, ইসলাম থেকে বিমুখ করেছে, কোরআন থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে। বাদা ইদ জাআনি, বহু আলেম ওলামা আমাদের কাছে যে তাফসীর করেছে, মেসেজ দিয়েছে, প্রত্যেকটা জুমাতে আলেম ওলামা কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে নাই। যদি আমরা এটা গ্রহণ না করতাম, এরকম অবস্থা যদি না হতো, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাতুলা, আর শয়তান মানুষের জন্য অত্যন্ত ঝগড়াটে। শয়তান মানুষের জন্য অত্যন্ত ঝগড়াটে। এরপরে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, আর রাসূল সেদিন বলবে, আয় আমার রব, ইন্না কওমি, আমার উম্মত যারা আছে। নবীর উম্মত কারা? একটু জোরে বলেন তো। একটু যারা বললেন না, তারা মনে হয় অন্য কারো উম্মত। এটি সকলেই বলেন, নবীর উম্মত কারা? আমরা নবীর উম্মত। রাসূল বলেছে, ইন্না কওমি, আমার উম্মত, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে পরিত্যাগ করেছে, কোরআনটাকে তারা গ্রহণ করে নাই। এই হলো আজকের আয়াতে কারিমার অর্থ। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমার ভাইরা, এই পৃথিবীতে আমাদেরকে লোভ লালসা দেখে ইসলাম থেকে বহু মানুষ এবং শয়তান বিচ্যুত করার জন্য সবসময় চেষ্টা প্রচেষ্টা সবকিছু করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সব সময়, বিশেষ করে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ভিন্ন পথের পথিক বানানোর জন্য চেষ্টা করছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ব্যাপারটা তুলে ধরেছেন। শয়তান মানুষদেরকে কিভাবে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সর্বপ্রথম মাটি দিয়ে তৈরি করেছেন। একজন মানুষকে তৈরি করতে মূল 4টা উপাদান লাগে। জোরে বলেন, কয়টা? আমার আপনার শরীরের ভিতরে এই 4টা উপাদান আছে। 1 নম্বরে মাটি।
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মিনহা, আমার সাথে সকলেই পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 16 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন জানিয়ে দিলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, আর এই মাটিতে মারা যাওয়ার পরে তোমাদেরকে আবার ফেরত নিয়ে আসবো। শুধু তাই না, এই মাটি থেকে আবার থার্ড টাইমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্থিত করব। 1 নম্বরে মাটি উপাদান, 2 নম্বরে বাতাস, 3 নম্বরে আমাদের শরীরের ভিতরে আছে আগুন, 4 নম্বরে আছে পানি। এই 4টা উপাদান দিয়ে রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন। এই জন্য আগুন থাকার কারণে মানুষের শরীরটা হিট হয়, গরম হয়, আর পানি থাকার কারণে রক্তটা প্রবাহিত হতে থাকে, আর বাতাস থাকার কারণে রক্ত প্রবাহিত হতে থাকে। অক্সিজেন যদি না থাকে রক্তটা জমে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। পানি যদি না থাকে রক্ত চলাচল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটি দিয়ে। কিভাবে তিনি তৈরি করলেন খুব সংক্ষেপে একটু বর্ণনা করে সামনের দিকে যায় আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে তৈরি করো এই পর্যন্ত। জয় বলেন কোন পর্যন্ত? এই গলা পর্যন্ত তৈরি করো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সফটওয়্যার তৈরি করব, পৃথিবীর কোন বৈজ্ঞানিক ওই সফটওয়্যার তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার। একজন মানুষের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে 5টা ভাগ আছে, 5টা ভাগে ব্রেনটাকে ভাগ করেছে। এর মধ্যে একটা অংশ আছে যে অংশের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো যায়। মানুষ যখন ব্রেন স্ট্রোক করে, আবার বন্ধুগণ ওই জায়গাতে যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়াইতে পারে না। আর একটা অঙ্গ আছে স্মৃতিশক্তি, এটা একটা ভাগ আছে। স্মৃতিশক্তির একটা পোরশন আছে। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি বলি 32 অথবা 8 জিবি মেমোরি কার্ডের ভিতরে একটা আছে ভিডিও রাখা যায়, আর একটা অডিও রাখা যায়, আর একটা আছে তাফসীরের ফাইল, আর একটা আছে গানের ফাইল। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো সহজভাবে বোঝাই, কম্পিউটারের ভিতরে যে মেমোরি আছে 500 মেগা, 500 জিবি। এই 500 জিবি যে মেমোরিটা আছে, এই মেমোরির ভিতরে আপনার ডি ফোল্ডার, সি ফোল্ডার, এ ফোল্ডার, এরপরে ই ফোল্ডার, এইচ ফোল্ডার আছে না নাই? এটাকে আপনি যত পোরশনে ভাগ করবেন তত পোরশনে ভাগ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা দিয়েছেন, যেই জায়গা হলো স্মৃতিশক্তির জায়গা। এই জায়গাটা যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে আর পৃথিবীর কোনো মানুষ কাউকে চিনতে পারে না। যারা ব্রেন স্ট্রোক করেছে আপনি ওদেরকে যা দেখবেন, যদি স্মৃতিশক্তির এখানে এসে রক্তক্ষরণ হয়ে যায় তাহলে ওই লোকটার ধরতে পারে না, মানুষ চিনতে পারে না। আবার ভাইরা কান লাগায় শোনেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা তৈরি করলেন। পেটের ভিতরে অনেকগুলো কলকবজা আছে। আবার ভাইরা আলোচনা করতে গেলে বহু জায়গাতে অনেক জায়গা মনে এসে যায়, না বললে পারে মনটা খালি থেকে যায়, আনচান করে। হয়তো আপনাদেরকে শোনাইতে পারলাম না, মনের ভিতরে একটু ব্যথা লাগে, এই জন্য বলে যায় কষ্ট লাগছে, খারাপ লাগছে। আমার বাবাজির একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কুদরত দিয়ে মানুষদেরকে তৈরি করেছেন। একবার কি চিন্তা করেছি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে রিসার্চ করবে না? কোরআন নিয়ে যদি তোমরা রিসার্চ করো তাহলে নিজেদেরকে চিনতে পারবে। নিজেদের ভিতরে একজন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কলকবজা দিয়েছেন, আমরা যদি একটুখানি অ্যানালাইসিস করি, গবেষণা করি, তাহলে আমাদের ধরা পড়বে। আমার বাবাজিরা ঘুমানো যাবে না, আমার দিকে তাকায় থাকেন। আমাদের পেটের ভিতরে যেই জায়গাতে হজম হয়, বনের ভিতরে এই কোষ্ঠকাঠিন্য অথবা আমাদের পাকস্থলী যেটাকে বলা হয়, এই পাকস্থলীর ভিতরে যখন 1 টুকরা গোশত যায়, এই 1 টুকরা গোশত
আপনার গরুর বয়স হয়েছে 40 বছর, হাল বইতে বইতে গরুর উপর বয়স্ক বাতা ওয়াজিব হইছে। এমন গরু আছে না নয়? জোরে বলে আছে না? আরে সুবহানাল্লাহ, আগের যুগে বেশি ছিল এটা। এমন গরু কয় হুজুর সাহেব একটু দোয়া করবেন, আমার এই গাই গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছি। তা আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাস্তায় তো দেওয়ার নিয়ত করেছো, তো গাই গরুর উপর তো বয়স্ক ভাতা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, ওর ফালটা গুলো হাড্ডি গুলা সব বের হয়ে গেছে। ওর যে জায়গাতে জব করতে হবে ওই জায়গা পর্যন্ত সাংগারিত করে নিয়ে যাওয়া লাগবে। কই হুজুর কি করবো, আল বুঝো তো খাইতে দিই নাই, কিন্তু ওর বাড়িতে আর একটা বান্দা আছে 60, ওর শরীর থুমথুমা আছে না নাই? তুমি আল্লাহর রাস্তায় দান করবে, ওই অত পড়াই না। তোমার বাড়িতে 60 আছে, ওটা দান করতে কি হয়েছে? আল্লাহ অত গরিব হয় না, তোমার অত পড়ায় না গরু নেওয়া লাগবে। এই অত পড়ায় না গরু এলাকার মানুষ ধরে দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। যেই কোরবানির দিন খাইতে দিছে দেখা গেল হাড্ডি আর হাড্ডি, ঠিক কিনা? এরপরে সুবহানাল্লাহ, একজনের বাদে একটা গোস্ত গেছে, এই দাঁতের সাথে বাজায় এরকম করে টান দেয় আর ছেড়ে দেয় স্প্রিং। কে স্প্রিং? একবার হঠাৎ করে স্প্রিং ছুটে গেছে, সাদা পাঞ্জাবি মেইকা শেষ হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত স্প্রিং ওলা গোস্ত চাবাইলে ও শেষ হয় না, আছে না নাই? আচ্ছা, এই চাবাই না, চাবাইতে চাবাইতে চল লেগে যায়, তারপরেও শেষ হয় না, ওটাকে ফেলা দেয়? ফেলে দিই না, ক্যাঁত করে হাঁসের মতো গিলা খায়, ঠিক কিনা? গিলা খায় কিনা? আচ্ছা, সকালবেলা যখন বাথরুমে যান, ওটা কি ওভাবেই বের হয়ে যায়? হ্যাঁ, জোরে বলেন, ওভাবেই বের হয়? যেটা আপনার দাঁতে ওরে সাইজ করতে পারলো না, ওইটা সাইজ করলো পেটে। আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, পেটের ভিতরে যেই যন্ত্র তারে সাইজ করলো, ওটা কি পাথর ছিল না আর একটা গোষ্ঠের টুকরা ছিল? বোঝা থাকলে বলেন, কিসের টুকরা ছিল? গোষ্ঠের টুকরা ছিল। মুসলমান, বুঝতে হবে আপনাকে, পেটের ভিতরে যেই গোষ্ঠটাকে আপনি এরকম চাবাইতে চাবাইতে ওটাকে শেষ করতে পারলেন না, হজম করতে পারলেন না, গলাইতে পারলেন না, ওই গোশতটা পেটের ভিতরে যাওয়ার পরে ওইটাকে গলাইলো কোন গোশতে? আমার প্রশ্ন হলো, পেটের ভিতরে যেই গোশতটা ওটাকে গলাইলো, যদি পেটের ভিতরকার গোশতটা গলে যেত তাহলে কি হতো? আল্লাহু আকবার বলেন। কে গলাইছে? যিনি গলাইছেন তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠকে রোধ করতে চায়, তাদের জন্য এমন দোয়া দিব তোমার গোষ্ঠী সুন্দর সাফ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, আমরা বলবো আল্লাহর কথা, আমরা কোনো দলের কথাও না, পক্ষেও না, বিপক্ষেও না। ও যা হয় হোক, ও আমার দরকার নাই। এই এলাকায় আমার এমপি নির্বাচন করবো না, তারপরে মেম্বারিও করবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলবো শুধু কোরআন থেকে। আপনারা রাজি আছেন তো সবাই? আবার ভাইরা, আল্লাহর কুদরত দেখে আমার পেটের ভিতরে যা আছে সবকিছু গোশত, এই গোশতটা আরেকটা গোশতকে গলাইয়া দিল, তাহলে কি পরিমাণ পাওয়ার সেই গোশতের ভিতরে আছে কোন সময় চিন্তাও করে নাই। আবার ভাইরা, এই গোশতটা না বলে যদি অনেকগুলো নারী বুড়ি আছে এরকম পেঁচাই না কুচাই না, এমন পেঁয়াজ জেলাপির পেঁচের চাইতে বেশি পেঁয়াজ। আপনারা গরুর নাড়িগুলা দেখবেন, ছাগলের নাড়িগুলা দেখবেন, কোরবানি দেন, এখান থেকে শিক্ষা আছে। শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি আল্লাহ দেয় না। এই পেঁচের ভিতরে কোনো একটা জায়গাতে গিয়ে যদি আটকে যাইতো, তাহলে সাথে সাথে হাসপাতালে চলে যাওয়া লাগতো। যিনি আটকান না, ওটাকে নির্বিঘ্নে যিনি বের করে দেন, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, কয়টা বইটা ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের এইটুকু তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা এই গলাটুকু, এই মাথাটুকু তোমরা তৈরি করতে পারবে না। আমার বন্ধুগণ, বর্তমান বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করে একটা কম্পিউটার, সুপার কম্পিউটার। এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা কম্পিউটারটা এত কিছু মনে রাখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে একটা সফটওয়্যার দিয়েছেন, ব্রেন দিয়েছেন, স্বয়ং বিজ্ঞানীরা বলেছেন 2 লক্ষ কম্পিউটারের মেমোরি একত্রিত করলে যেই পরিমাণ হয়, প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি মেমোরি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন
কত সুন্দর করে কত কুদরতি কায়দায় আমাকে আপনাকে দুইটা চক্ষু দিয়েছে। সব বিজ্ঞানীরা বলেছেন বর্তমানে তৈরিকৃত সবচেয়ে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ যে ক্যামেরা আছে 10 মাইল উপর থেকে সুন্দর করে ছবি তুলতে পারে, বিন্দু পরিমাণ স্পষ্ট আসে না। আমাজন বন থেকে তারা ছবি ক্যাপচার করে, এরপরে রাশিয়ার বন থেকে তারা ছবি ক্যাপচার করে। ভয়াবহ অরণ্যের ভিতরে এই ক্যামেরাগুলো উপর থেকে ড্রোনের মাধ্যমে ছবিগুলো উঠায়, কয়েক মাইল দূর থেকে ছবিগুলো উঠায়। এত সূক্ষ্ম সূক্ষ্ম কম্পিউটার, এত সূক্ষ্ম সূক্ষ্ম ক্যামেরাগুলো কত সুন্দর করে ছবি উঠায় আমাদের কাছে প্রেরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন দুইটা চক্ষু দিয়েছেন, এই রকম 2 কোটি ক্যামেরা একত্রিত করলে যেই পরিমাণ লেন্স হয়, যেই পরিমাণ পাওয়ার হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুইটা চোখের ভিতরে ওর চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কুদরত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর সেই কুদরত দিয়ে লারে লাপাট রেডাম্পা করে সে দুনিয়াতে হাওমাও খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ময়া খালি দেখো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, কোরআনের কাছে আসুন। যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও হে ফেরেশতারা, তোমরা কলা পর্যন্ত তৈরি করেছো, এই সবটা তোমরা তৈরি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামের সবটা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাত দিয়ে 4টা জিনিস তৈরি করেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে, জোর হলো না, জোরসে মারো। রব্বুল আলামিন 4টা জিনিস নিজ হাতে তৈরি করেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সফটওয়্যার মাথাটা তৈরি করেছেন, ব্রেন তৈরি করেছেন, অবয়ব তৈরি করেছেন। বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের একটা মানুষের সাথে অন্য কোন মানুষের কোন আকার আকৃতিতে মিল। জোরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে আকৃতিতে তৈরি করেছি। এত সুন্দর আকৃতিতে তৈরি করেছি, পৃথিবীর কোন মানুষ এত সুন্দর করে তৈরি করতে পারবে? জোরে বলেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর পাল্লার কালের মতো যেই মানুষগুলা, ওরাও কি সুন্দর? হ্যাঁ, ওরাও সুন্দর। একজন আমার কাছে এসে দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। বলে কে? বলে খালি হতি আছে, হতি আছে। কি হইতেছে? বলে 6 মেয়ের পরে 1 কন্যা হইছে। কি হইছে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হওয়া আল্লাহর রহমত। কন্যা সন্তান হওয়া। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরবের যুগের কাহিনী তুলে ধরেছেন। আরবের যুগের মানুষদের যদি কন্যা সন্তান হতো, ওই সমস্ত লোকগুলা কন্যা সন্তানরা হওয়ার কারণে নিজেদের ইজ্জত নিয়ে টানাটানি বেঁচে যেত। তারা মনে করতে কন্যা সন্তানটাকে জীবন্ত কবরের ভিতরে পুঁথা রাখবো না কি করবো, এই টেনশন করতো। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাইরে একটু কান লাগায় শুনেন, কোন একজন ব্যক্তির যদি একটা কন্যা সন্তান হয়, আর এই কন্যা সন্তানটাকে দ্বীন ইসলাম শিক্ষা দেয়, সৎ পাত্রে পাত্রস্থ করে, পর্দা পর্দার মতো চলে, বিশ্বনবী বলেন ওই লোকটা কন্যা সন্তান জন্ম দেয় নাই, ওই জন্য আল্লাহর একটা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা কন্যা সন্তান হয়, বলে ওর জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ গণ। যদি 3টা সন্তান হয় তাহলে 3টা জান্নাত। যদি 4টা কন্যা সন্তান হয়, বলে তাহলে কয়টা? বলে 4টা। সাহাবী এবার বর্ণনা করেন, আমি রাসূলকে আর জিজ্ঞাসা করলাম না, যদি জিজ্ঞাসা করতাম রাসূল বলতেন যত কন্যা সন্তান হবে ততই তোমাদের জন্য জান্নাত হবে। আমার ভাইরা, কন্যা সন্তান যেই ঘরে আসে ওই ঘরে আল্লাহর রহমত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই লোকটা এসে বলতেছে, হুজুর খালি হতি আছে, হতি আছে। 6টার পরে 1 কন্যা সন্তান হয়েছে, হুজুর আমার জন্য না হয়?
আমি বললাম কন্যা সন্তান হওয়া তো আল্লাহর রহমত। বললাম চেহারা কেমন? এবার ডাকতে বলে, হুজুর আমার সন্তানগুলা যদি পাইল্লার কাছে খাইবার লেগে বসে তাহলে কোনটা পাইল্লার কোনটা মিয়া চেনা যায় না। কথা বোঝেন নাই? হ্যাঁ, পাইল্লার সাথে কি থাকে? খালি থাকে। তার মানে চেহারা ওইরকম, কোনটা পাতিলার কোনটা মেয়ে বোঝা যায় না। তারপরেও যদি গুণ থাকে আর দিনদারি থাকে তাহলে ওই সন্তানটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ছোট্ট ছিলেন, মাদ্রাসাতে পড়তেছেন, এলাকার একজন মুরব্বী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীকে অনেক মানুষ আছে অত্যন্ত মহব্বত করে, আর কিছু খাটাস আছে স্ত্রীদেরকে খালি গাল পারে, আছে না নাই? জোরে বলেন। শীতের দিনেও পাও দই না, স্ত্রীর রাগ করে কম্বলকে পাওটা ধুয়ে এসে, নইলে কম্বল ময়লা হয়ে গেল, কয় পাও দেওয়ার দরকার না, একবারে কম্বলই দমু। খাটাস আছে না নাই? ও গোবর, কাঁচা গোবর পেয়ে আসছে, কয় দরকার নেই, একবারে খাড়ে দিও। হুজুর স্ত্রী আর স্বামীর সাথে মারামারি বাজে, খাটাস স্ত্রীকে ওদের উত্তম মাধ্যম সবসময় দেয়, সুবের গেলেও মার দেয়, আছে না নাই? বিশ্বনবী নারীদেরকে মারতে নিষেধ করেছেন। যদি মারতেই হয় তাহলে কয়েকটা কারণে মারা যাবে। এর মধ্যে একটা কারণ হলো যদি শরীয়ত লঙ্ঘন করে, পর্দা না করে, নামাজ যদি না পড়ে, রোজা যদি না থাকে, এই কারণে তারে মারা যাবে। মারা যাবে, তবে লাঠি হবে, গরু বেড়ে না লাঠি। হ্যাঁ, লাঠি হতে হবে এক আদাত। কয় আদাত? বলে হুজুর ধর্ম কনে আর থুমু কনে। আচ্ছা হুজুর একটু কায়দা করে প্লাসটা ধরা যাবে না? একটু প্লাসটা ধরলে তো একটু বড় হবে। এরকম খাটাস আছে না নাই? আছে না নাই? আছে, মানে আমরা যারা আওয়াজ শুনতেছি এরই মধ্যে খাটাস আছে। আল্লাহ মাফ করো, খাটাসদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এবার মুরব্বি চাঁদনি রাত্রে, যখন চাঁদ উঠেছে, এই চাঁদনি রাত্রিতে ছাদের উপর উঠে বসে দুইজনে মিটমিটে গল্প করতেছে। স্বামী আর স্ত্রী দুইজনে একসাথে মিটমিটিয়ে গল্প করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুইজনে গল্প করতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি অত্যন্ত সুন্দরী, তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে। তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এখন স্ত্রী কইতেছে, আমার যে চেহারা, নাম রাখছে পিয়ারা, যে আমার চেহারা তারই নাম পিয়ারা, তাই না? চেহারা কেমন? পাইল্লার কালের মতো। তো আমার চেহারা চাঁদের চাইতে সুন্দরী না, তুমি তালাক দিছো। বুড়া তুমি থাকবে যে খাতা বালিশ না বাদ গেলাম। বুড়া বয়সে স্ত্রীকে সবচেয়ে বেশি কাজে লাগে। জোয়ান বয়সে কাজে লাগে এক কারণে, বৃদ্ধ বয়সে কাজে লাগে নানান কারণে। কথা বলেন ঠিক কিনা? যত বয়স বেশি হয় তখন স্বামী স্ত্রীর মাঝে মহব্বত আরো বাড়ে, কারণ একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যাদের বয়স থাকতে স্ত্রী মারা যায় তাদের দুঃখের সীমা থাকে না। এই জন্য স্ত্রীদেরকে কখনো গালিগালাজ করা যাবে না। দুইজনে যখন এই কথা বলছে, স্ত্রী তখন পোট্টা পাটি বেঁধে চলে যাচ্ছে। বুড়া এবার দেখে, কেরে তো বউ তো চলে যেতে থাকে না, তো বেকায়দা। এই বুড়ি তুমি থামো, বলে না তোমার সংসার আমার করা যাবে না, শরীয়ত মতে আমি তোমার জন্য এখন হারাম হয়ে গেছি, আমি চলে গেলাম। এবার বুড়া বেকায়দায় পড়ছে, দৌড় বেড়ে চলে গেছে মাদ্রাসায়। এই হুজুর যখন মানুষ বেকায়দায় পড়ে তখন চলে আসে কোথায়? মাসলা যখন প্রয়োজন পড়ে তখন আসতে হয় কোথায়? কে হুজুর কাছে আসবেন? কে হুজুর না গালি দেন? হ্যাঁ, তো আপনারা পারবেন না, তো হুজুরের গালি দেন কেন? হুজুরদের গালি দেওয়া যাবে না। আমার ভাইরা, এবার হুজুরের কাছে আসছে, এসে বলতেছে, হুজুর হুজুর কি হয়েছে? বলে মাসলা দেন তাড়াতাড়ি, আমার বউ গেল। তোমার বউ গেল তো হুজুর কি করবে? হুজুরকে দড়ি দেবেন না রাখবো নাকি? বলে হুজুর কি হয়েছে? বলে গতকাল রাত্রে ছাদের উপর উঠে দুইজনে মিলে খুশ গল্প করতেছিলাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। বলে ও চাচা, এই কথা যে কইছেন, আপনার স্ত্রীর চেহারা কেমন? বলে কইও না, পাইল্লার কালের চাইতে কেমন। কয় তালিও তালাক হয়ে গেছে, ওর থাকবো না, চলে গেছে। যেই মুহূর্তে এই কথা কইছে, আও বউ করে কাঁদতেছে, সর্বনাশ, এই বুড়া কালে এসে কি সর্বনাশে কাজ করলাম, ও বউ বউ করে। আল্লাহ, এবার দুই চোখের পানি ফেলে দেওয়া নাই, কাঁদতে কাঁদতে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় ছোট্ট এক বালকের সাথে দেখা।
ছোট্ট ছোট্ট পোলাপান্ডা বর্তমানে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে এরা এমন কিছু প্রশ্ন করে মনে হয় 80 বছরের বুড়া প্রশ্ন করছে, আছে না নাই? এই যে ছোট্ট ছোট্ট মোবাইল, বড় মোবাইল গুলো আছে না, ছোট্ট ছোট বাচ্চারা সোমবার দাদু এটা ঠাকি দিলে এটা হয়, ওটা ঠাকি দিলে এটা হয়, দাদু আর কিচ্ছু বলছে, অথচ ওর সময় ফেসবুক ইউটিউব সবকিছু চলে আসে। এই ছোট্ট বাচ্চা এসে বলতেছে, এই মুরব্বী কাঁদতেছেন কেন? দূরে রাখো। বড় বড় হুজুররা পারলো না, তুমি আবার কোথাকার কি আসছে? বলে না চাচা একটু কন। কিছু কিছু ছোট মানুষ আছে নাসর বান্দা, ও ছাড়ে না, বলতেছে না এদিকে আসেন, কি হয়েছে বলেন। বলে আমি আমার স্ত্রীকে ছাদের উপর উঠায় নিয়ে যা বলতেছিলাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। হুজুরের কাছে ফতোয়া নিয়ে আসছি, হুজুরা কয় তালাক। আমার ভাইরা খেয়াল করে শোনেন, ইমাম আবু হানিফা প্রকৃত নাম তার নুমান ইবনে সাবিত। এই নুমান ইবনে সাবিত এবার চাচাকে ডাক দেয়া বলে, চাচা আপনি কান্না করেন না, টেনশন করেন না, চিন্তিত হয়েন না, আপনার স্ত্রী তালাক হয় নাই। আল্লাহু আকবার। যেই মুহূর্তে কঠিন বিপদের সময় আসমান ভেঙে যেন মাথার উপর পড়েছে, এমন একটা সময় যদি আশার বাণী শোনা যায়, বলেন তো মনের ভিতরে একটি শান্তি আসবে কি আসবে না? মনের ভিতরে শান্তি এসে গেছে। বেটা কয়টা কি, কিন্তু বেটা হলো ফুসকা, ওর কথা বিশ্বাস করা যায় না। এই হুজুর তুমি কি কয়ে গেলা? তোমার বড় বড় হুজুররা বললো তালাক হয়ে গেছে, আর তুমি ফুসকা হুজুর বলো তালাক হয় নাই। বলে না চাচা তালাক হয় নাই। এবার লোকটা আগের চাইতে তেলে বেগুনে জ্বলে উঠে ওই দিকে গেছে হুজুরদের দপ্তরখানায়। এই হুজুর, এই হুজুর আপনারা পাইছেন কি? আপনারা দেন এক ফতোয়া, রাখবেন দেন এক ফতোয়া, এই জন্য কি মাসে মাসে চাল দিই নাকি? এরকম আছে না কিছু? এক পোয়া চাল দেয়, তার 1.5 কেজি চালের হলো ধমক দেয়। হ্যাঁ, তোমার 1 পোয়া চাল ফেরত নিয়ে যাও, ধমক দিও না। যা সেটা পাইছেন নাকি? ওই নুমান ইবনে সাবিত ও বলতেছে যে তালাক হয় নাই, আর তোমরা বলতেছো তালাক হয়ে গেছে। কই এই কথা কে বলছে চাচা? নুমান বিন সাবিত বলেছে। কই তাই নাকি? হ্যাঁ, যেই বলেছে নুমান বিন সাবিত বলেছে, হুজুররা সব টাস ঠিক হয়ে গেছে, চুপ হয়ে গেছে। হ্যাঁ তাহলে হতেও পারে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, ওনার কথার উপরে ফতোয়া হচ্ছে বড় বড় হুজুরদের, হুজুরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। বলেটা কি? মুসলমান ভাইরা আমার, হুজুর না এবার নুমান ইবনে সাবিতকে ডাক দিয়ে বলে, হে নুমান ইবনে সাবিত, এইদিকে চলো, এসো। কিভাবে তুমি বললা চাচার স্ত্রী তালাক হয় নাই? তোমার কাছে দলিলটা কি, প্রমাণটা কি, একটু আমাদেরকে জানায়া দাও। আমরা তো বলতেছিলাম চাচার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু তুমি তো বলো চাচার স্ত্রী তালাক হয় নাই। হুজুরদেরকে এবার ডাক দিয়ে বলে, ও আমার ওস্তাদ গুনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চাচার স্ত্রী যে তালাক হয় নাই এ ব্যাপারে তিনটা কসম খেয়ে বলেছেন চাচার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চাচার স্ত্রী তালাক হয় নাই তা বর্ণনা করেছেন। ও নোমান, কোথায় তুমি এই দলিলটা পেলে একটু বলে দাও। আমার ভাইরা, নুমান ইবনে সাবিত এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ৪টা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়াতুর সিনিন যেই পর্বতের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন, তার নাম হলো তুর পাহাড়। তুর পাহাড়ের কসম খেয়ে বলতেছি, ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও আমার হুজুরেরা, একটু ভালো করে শুনে রাখেন, আমার শাশুড়ির স্ত্রী হতে পারে কালা, কিন্তু সোনার চাইতেও ভালো। আমার শাশি হতে পারে একটু চামড়া করা উস্কো খুস্কো, কিন্তু অন্যান্য পৃথিবীর ময়ূর যে আছে ময়ূরের চাইতে সুন্দরী
এরপরে যত সুন্দর জিনিস আছে সমস্ত সুন্দর জিনিসের চাইতে আমার চাচি সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটা জিনিসের কসম খেয়ে বললেন আমি মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে তৈরি করেছি। আমার চাচির চেহারা যদিও কালো হয় তারপরেও তিনি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো নু'মান ইবনে সাবিত। নু'মান ইবনে সাবিত এত জ্ঞানী ছিলেন যার জ্ঞানের কোনো সীমা ছিল না, মারাত্মক জ্ঞানী ছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলো বর্ণনা করতেছিলেন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস নিজ হাতে তৈরি করেছেন। এর মধ্যে এক নাম্বার হলো মানুষের মাথা, এরপরে চেহারা। এই চেহারাটা বলতে গিয়ে অতদূর গিয়েছিলাম, চেহারা একটা চেহারার সাথে পৃথিবীর অন্য কোনো চেহারার মিল জোরে বলেন আছে? নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ তৈরি করেছেন, তাদেরকে জাহান্নামে দিতে না জান্নাতে দিতে? একটু জোরে বলেন কোথায় দিতে? কিন্তু আমরা যে কাজ করি এই কাজের কারণে কি জান্নাত পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আমার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোন কথাগুলো বর্ণনা করেছেন আজকে পঠিত আয়াতে কারিমার ভিতরে কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এত সুন্দর করে মানুষ তৈরি করলেন, ওই সুন্দর মানুষগুলোকে ইবলিস শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন পৃথিবীর সবগুলো মানুষ জাহান্নামে যাবে, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার যেই সমস্ত খাঁটি বান্দাগুলো আল্লাহকে স্মরণ করবে ওই মানুষগুলো কখনো জাহান্নামে যাবে? আরো জোরে বলেন জাহান্নামে যাবে না। কিন্তু জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষগুলো আজকের পঠিত আয়াতে কারিমার চরিত্রের সাথে মিলে যাবে। কি চরিত্র? আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি এটার শান নুজুলটা কি ছিল একটু আপনাদের কাছে বর্ণনা করি। আমার ভাইরা, দুইজন বন্ধু ছিল, একজনের নাম উকবা ইবনে আবি মুঈত আর একজনের নাম ছিল উবাই ইবনে খালদ। একটু আমার সাথে বলেন, দুইজনের একজনের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। জোরে বলেন কি নাম? হ্যাঁ, আমার দিকে খেয়াল নাই আপনাদের। জোরে বলেন। একজনের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত, দুই নাম্বার ওনার নাম ছিল উবাই ইবনে খালদ। এই দুইজন বন্ধু ছিল। আমরা ছোট্টবেলাতে বন্ধু পারতাম না? বাড়িতে ভালো কিছু খাবার টাবার হইলে এইটা না খেয়ে হাতের ভিতরে গোটায় রেখে ওই বন্ধুর কাছে গিয়ে দিয়ে আসতাম। বাল্য বন্ধু ছিল না? এইরকম বাল্য বন্ধু উকবা ইবনে আবি মুঈতের বাল্য বন্ধু ছিল উবাই ইবনে খালদ। দুইজনই ছিল কাফের, দুইজনই ছিল কি? জোরে বলেন কাফের। আমার মুসলমান ভাইরা, উকবা ইবনে আবি মুঈত তদানীন্তনকালের নিয়ম ছিল তারা কৃষিকাজের চাইতে ব্যবসা বাণিজ্য বেশি করত, ভিন্ন ভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করত। 6 মাস তারা বাইরে থাকতো আর 6 মাস তারা বাড়িতে থাকতো। আবার ভাইরা, আপনারা যদি কুমিল্লাতে যান, নোয়াখালীতে যান, চট্টগ্রাম, সিলেটে যান, দেখবেন এক বাড়িতে যদি 5 ভাই থাকে তার 4 ভাই হলো বিদেশে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই এলাকাতে বিদেশে যাওয়ার অত প্রবণতা নেই, তাই বাড়ি ছেড়ে যেতে পারবো না, ঠিক কিনা? কিন্তু ওনারা বলে বাড়ির থাকা যাবে না। এই দুইজন ব্যক্তির মধ্যে উকবা ইবনে আবি মুঈত একবার সফরে চলে গেল, ইয়ামানে চলে গেল। সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা নিয়ে চলে আসলো। আমাদের দেশে যেমন একজন বিদেশ থেকে আসলে বা আসার পরে অনেক মানুষকে দাওয়াত করে তার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায়, ঠিক উকবা ইবনে আবি মুঈত বিদেশ থেকে সফর করে যখন চলে আসলো, আসার পরে অনেকগুলো মানুষকে দাওয়াত দিল। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, দাওয়াত দেওয়ার পরে সে চিন্তা করলো এই আরবের বুকে, মক্কার বুকে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে উন্নত পবিত্র চরিত্রের অধিকারী কোনো ব্যক্তি আর নাই। এই জন্য তাকে নিমন্ত্রণ করলো। আমার ভাইরা একটু কান লাগায় শোনেন হৃদয় বিদারক ঘটনা। আমার ভাইরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যখন দাওয়াত দেওয়া হলো, নির্দিষ্ট একটা দিনে তিনি চলে আসলেন। অনেক বড় ধরনের আয়োজন, অনেক বেশি খাবারের আয়োজন করা হয়েছে। উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসার পরে আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, এখান থেকে উপদেশের বাণী আছে। বিশ্বনবী এসে বললেন, উকবা ইবনে আবি মুঈত, তোমার বাড়িতে আমি খাবার খাইতে পারি, কিন্তু শর্ত আছে একটি। জোরে বলেন কয়টি?
আরো জোরে, যারা বলেন না তারাও বলেন। একটা শর্ত আছে, শর্তটা হলো এই, হে উকবা ইবনে আবি মুঈত, তোমার বাড়িতে আমি খানা খাবো, দাওয়াত গ্রহণ করব, শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আমার ভাইরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, কেউ যদি কোনো সময় দাওয়াত দেয় তাহলে ওর বাড়ির দিকে একটু খোঁজ খবর নেওয়া দরকার। ও কি ব্রাকের টাকা রেখে সুদি কারবারের সাথে জড়িত, নাকি ওর টাকা পয়সা ইনকাম গুলা হালাল? কথা বলেন ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? কিন্তু আমাদেরকে দাওয়াত দিল, বাসকুসের কোনো পালাই নাই। আরে দাওয়াত দিছে, সামনে যাচ্ছে হাঁসের মতো সব খায়া সাফ। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, একটু যাচাই বাছাই করা দরকার, লোকটা নামাজ পড়ে কিনা, তার স্ত্রী পর্দায় থাকে কিনা, হালাল ব্যবসা বাণিজ্য বা হালাল উপার্জন সে করে কিনা। যদি হালাল উপার্জন তার না থাকে, কমপক্ষে তাকে বলতে হবে, দোস্ত হালাল উপার্জন করতে হবে, হারাম তোমার ছাড়তে হবে। নামাজ কালাম যদি না পড়ে, তাকে বলতে হবে তোমাকে নামাজ পড়তে হবে। তার স্ত্রী যদি পর্দায় না থাকে, তাহলে পর্দা করার জন্য তাকে বলতে হবে। তুমি শুধু খেয়ে আসলে আর কিচ্ছু বললে না, তোমার এ খাওয়া ঠিক হবে না। উকবা ইবনে আবি মুঈতকে ডাকতে বলল, তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যদি কালেমা পড়ে মুসলমান না হও, তাহলে এখানে আমি আর খানা খাবো না, চলে যাব। আমার বন্ধুগণ, উকবা ইবনে আবি মুঈত দেখলো, সম্ভ্রান্ত পরিবারের সন্তান যদি এখানে খাবার না খায় চলে যায়, তাহলে আমার ইজ্জতে লাগে না, এটা হতে পারে না। সম্মানের খাতিরে হলেও কমপক্ষে কালেমাটা পড়ে নেওয়া দরকার। আমার ভাইরা, এরপরে বলল, ঠিক আছে, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যখন মুসলমান হয়ে গেল, তখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দাওয়াত খেলেন। আবার বন্ধুগণ একটু খেয়াল করেন, দাওয়াত খাওয়ার পরে তিনি চলে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে তার বাল্য বন্ধু উবাই ইবনে খালদ চলে আসলো। উবাই ইবনে খালদ চলে আসার পরে শুনতে পেল তার বাল্য বন্ধু উকবা ইবনে আবি মুঈত ইসলামের দলের কর্মী হয়েছে, মুহাম্মাদের দলের কর্মী হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মুহূর্তে শুনেছে আমার বাল্য বন্ধু মুহাম্মাদের দলের সৈনিক হয়েছে, ইসলামের দলের সৈনিক হয়েছে, আমার মালুদের দল বাদ দিয়ে ইসলামের দলে অন্তর্ভুক্ত হয়েছে, আমার বন্ধু বাল্য বন্ধু উবাই ইবনে খালদ, না না রে, সহ্য করা যায় না। আমার বন্ধুগণ, যেই মুহূর্তে এই কথা জানতে পেরেছে, ডাকতে বলতেছে, ওহে দোস্ত, ভালো মতো শুনে নাও, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের কালেমা তার মুখে ফেরত না দিবে। দুইটা কাজ যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এক নাম্বার শর্ত হলো কালেমা ফেরত দিতে হবে। দুই নাম্বার, শুধু ফেরত দিলেই হবে না, মুহাম্মাদের মুখের উপরে তোমাকে থুতু মারতে হবে। আর আসতে বল, কালকে সকালে বাড়ি যেয়ে কইেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মাদের মুখে থুতু মারতে হবে। এবার উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেল, বাল্য বন্ধু তার যদি কথা আমি না শুনি তাহলে কেমন হয়। আবার মুহাম্মাদের মুখে থুতু মারাই তো চারটিখানি কথা না, এত সহজ কথা না। কিন্তু বাল্য বন্ধুর বন্ধুত্ব ছেড়ে দেওয়া যায়? বন্ধুত্ব ছেড়ে দেওয়া যায় না। আবার মুসলমান ভাইরা, এবার বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে তাকে সাথে করে নিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলতেছে, সম্মান বাঁচানোর খাতিরে আমি কালেমা পড়েছিলাম, আসলে মনের থেকে কালেমা পড়ি। জোরে বলেন পড়ি। যারা অন্তর থেকে কালেমা পড়ে না, শুধু বাইরে থেকে পড়ে, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এবার ডাকতে বলতেছে, আমি এটা সম্মানের খাতিরে পড়েছি, আমি ফেরত দিলাম। এই ফেরত দেওয়ার কথা বলে ওই কাফেরের বাচ্চা কাফের তার মুখ থেকে থুতু নিক্ষেপ করে তার মুহাম্মাদের চেহারার দিকে মেরে দিয়েছে। আমার ভাইরা একটু খেয়াল করেন, যেই নবী আমাকে আপনাকে সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে করবে
অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া ইয়া'আদু যালিমুন। ওই উকবা ইবনে আবি মুঈন কিয়ামতের ময়দানে শুধু হাত কাটতে থাকবে আফসোস, যদি আমি উবাই ইবনে খালদকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এর মানে হলো নান্টু সাহেব যদি আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, ইসলাম দ্রোহী কোন দলের সৈনিক না হতো, তাহলে কিয়ামতের ময়দানে ওই লোকটাকে জাহান্নামে যেতে হতো। জাহান্নামে যেতে হতো না। ওই লোকটা যদি একজন বদমাইশের চরিত্র গ্রহণ না করত, এমন একটা লোকের চরিত্র গ্রহণ করেছে যেই লোকটা মদ খায়, যেই লোকটা সুদ খায়, এরপরে যেই লোকটা জুয়া খেলে, আছে না নাই? আরো জোরে বলেন। যে লোকটা মদ খায়, জুয়া খেলে, সুদ খায়, এরপরে যত ধরনের দুরামি সুরামি আছে সবকিছু করে, আমার বন্ধুগণ ওই সমস্ত লোকগুলোর যদি অনুসারী না হতো কিয়ামতের ময়দানে, তাহলে তাকে জাহান্নামে যেতে হতো না। আমার ভাইরা, হুজুরদের সাথে যদি তারা থাকে, চন্দন তারা গেলে চন্দন চন্দন গন্ধায়, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি পিতরাজ তালা যান, তাহলে পিতরাজের গোটা পাবেন। আতরের দোকানে যদি যান, আতর যদি নাও দেয়, কমপক্ষে আতরের ঘ্রাণ পাবেন। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, একটু জোরে বলেন। যেই ছেলেটা বিড়ি খায় না, শোলার ভিতরে আগুন ধরে এরকম করে টানে, কিছু আছে না নাই? যারা যারা বিড়ি খাওয়া শিখছেন সর্বপ্রথম হোলা দিয়ে টানছেন, ঠিক কিনা? জোরে বলেন। শোলা দিয়ে টানার পরে আরেকদিন দেখি তো একটুখানি বিড়ির মোতা, খাইতে খাইতে ঠোঁটে তাও লাগে। কিছু আছে বিড়ি খোর, ঠোঁটে তাও লাগে, তারপরে ছেড়ে দেয় না, কয়টি হাতে দেখেছি, আছে না নাই? ও মোতা খোটে, মোতা খুঁটে খায়, কেনা ভালোই তো লাগে। তারপরে গিয়ে এসে রে বিড়ি কেনে, কেনা বিড়ি খায় কে? বন্ধুদের মাঝে গেলে পরে একটুখানি ওই যে নেভি সিগারেট আছে না, সিগারেট না নেভি, টাকা দিলে দেয় এবি নাকি, ওই সিগারেট খায়। তারপর কেন ওয়া খায় না, ব্যঞ্জন খাইতে হবে। কিশোর ব্যঞ্জন খাও, যত খাইবা তত তাড়াতাড়ি মরবা। এখন যত খাওয়া দরকার তত খাও। সিগারেট খাবেন না, বিড়ি খাবেন না, জর্দা খাবেন না, তামাক খাবেন না। এগুলো খাইলে এই অন্তরের ভিতরে, এর ভিতরে এমন ভাবে একটা কালো স্পট পড়ে, এই ধোঁয়াগুলো গিয়া ব্রেনের এখান দিয়া, ব্রেনের যে জায়গাগুলো আছে সেখান দিয়ে পড়ে যায়, স্পট পড়ে। ব্রেন স্ট্রোক করার অন্যতম কারণ হলো এই বিড়ি খোর। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খেয়ে ধোঁয়া এরকম করে উপরের দিকে সাড়ে আট দেখে, ধোঁয়া কত দূর পর্যন্ত যায় দেখি তো। ধোঁয়া যত দূর পর্যন্ত যায় তুমিও অত দূর পর্যন্ত যাইবা, ওর বেশি তুমি যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আফসোস। আমার বন্ধুগণ, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের স্বর্গবাস। আলেম ওলামাদের সাথে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। চুরি করে, বদমাইশি করে, দুরামি সুরামি করে, ফাঁকিবাজি, মাগি, এরপরে নারীবাজি, বদমাইশি যা আছে এগুলা যারা করবে, তাদের সাথে যদি আপনি ঘোরেন, তাহলে আপনিও ওইটুকু, অতটুকু না করলে কিছুটুকু পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যদি একজন উত্তম সহপাঠী থাকে, তাহলে উত্তম সহপাঠীর সাথে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সুই ওয়াল জালিসিস সালিহু খায়রুম মিনাল ওয়াহদাতি। খারাপ লোকের সাথে থাকার চাইতে একা একা থাকা ভালো, আর ভালো লোকের সাথে থাকার চাইতে একা একা থাকা খারাপ। কারণ ভালো লোকের সাথে যদি আপনি থাকতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর খারাপ লোকের সাথে থাকলে ভালো কিছু শিখতে পারবেন না, খারাপ কিছু শিখবেন। আবার ভাইরা, এই জন্য বলতেছিলাম, উকবা ইবনে আবি মুঈত খারাপ বন্ধুকে গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই লোকটা ইসলামের উপর টিকা থাকতে পারলো না, শুধুমাত্র খারাপ বন্ধুর কারণে। আমার ভাইরা, মা বোনেরা একটু ভালো মতো শুনবেন। আপনার মেয়ে কার সাথে কোন জায়গাতে ঘুরতে যায়, আপনার ছেলে কার সাথে কখন ঘুরতে যায়, এটা খোঁজ নেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনার মেয়ে স্কুলে যায়, জরিনা বেগম স্কুলে যাচ্ছে, 4টা পর্যন্ত স্কুল। ওখানে ছুটি হওয়ার পরে বাড়িতে আসতে 15 মিনিট সময় লাগে।
কিন্তু দেখা যায় মাগরিবের সময় মুরগি যখন ঘরে ওঠে তখন আইসে। আমাদের এলাকায় মুরগি ঘরে ওঠে আজান দেওয়ার সময়, 4টার সময় ছুটি হয়েছে, বাকি 1.5 ঘন্টা কার সাথে ডেটিং করেছে, কার সাথে ডেটিং দিয়েছে এটা খোঁজ নেওয়ার দায়িত্ব বাবা মার। কথা বলেন ঠিক কিনা? এই 1.5 ঘন্টা কোথায় কেটেছে যদি আপনি খোঁজ না নেন, তাহলে কয়েকদিন পরে আপনার চোখে অশ্রু দিয়ে ভরে যাবে। দেখবেন আপনার জরিনা আর নাই, ও চলে গেছে আরেকজনের সাথে। এই প্রত্যেক দিন 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস করেছে আরেকজনের সাথে, ওখানে যা কোরআন শরীফ পড়া শিখছে। কি কি শিখছে ওখানে যা? আহা, আপনার মেয়ে চলে যায় পার্কে, ওখানে যা তাহাজ্জুদ কেমনে পড়তে হয় সেটা শিখায়। কি শেখায় তাহলে? তাহাজ্জুদ শেখায়। কয়েকদিন পরে ঝাঁটা কপালে দিয়ে চলে। আপনার প্রত্যেকটা দিন সন্তানের খবর নিতে হবে, আপনার সন্তান কোথায় গেল, কি করলো, কি পড়লো, কি খাইলো। ওর মাঝে মাঝে এই যে একটা মোবাইল কিনে দিয়েছিল, যারা ছাত্র তাদের আবার এই মোবাইলের দরকার আছে। হ্যাঁ, এই মোবাইলে ওর কি হবে? ওর জন্য বাটনওয়ালা ঠাসা যদি একটা মোবাইলের প্রয়োজন হয় তো ওটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে ওই মোবাইলটা নিয়ে আবার খুঁজতে হবে, দেখতে হবে কল লিস্টে কার কার কলটা বেশি দেয়, কেন দেয়, কার সাথে। জরিনা বেগম নান্টুর সাথে তুমি কি কি করো, এটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? যদি তা না নেন, কোনদিন এই সন্তানটা ভালো হবে না। আমাদের সমাজটা আজকে জাউরার বাচ্চা জাউরাতে ভরে গেছে, এর চাইতে ভালোবাসা পাচ্ছি না। এই বাস্তবতার সাথে মিলিয়ে বলতেছি, ভার্সিটিতে যখন পড়াশোনা করেছি এগুলা দেখেছি, ডেটিং এর পর ডেটিং, 10টা 12টা করে প্রেম করে। আমি জিজ্ঞেস করলাম, ভাই দোস্ত তুই অত প্রেম করিস কেন? টাইম পাস করার জন্য। কি পাস? টাইম পাস করার জন্য। যখন অনার্স মাস্টার শেষ হয়ে গেল, জিজ্ঞেস করলাম, দোস্ত বিয়ে শাদী করবে না? হ্যাঁ বিয়ে শাদী করবো। তো ওই যে জরিনাকে বিয়ে করবে না, ওকে বিয়ে করা যাবে না। তো প্রেম করিস কেন? কোনো টাইম পাস করেছি। ওরে বিয়ে করে সংসার একবারে গজবে পরিণত হবে, ওরে বিয়ে করা যাবে। তাহলে এই যে এগুলা যে করলি, না এটারে এখন বিয়ে করবো না, আমি যা রাবিয়া বসরিকে বিয়ে করবো, আল্লাহর ওলিকে বিয়ে করবো। এই এলাকার মধ্যে সবচাইতে যে মহিলাটা ভালো ওইটারে আমি বিয়ে করবো। তখন বললাম, দাতা তোর জাঁটা দিয়ে কপালে বাড়ি দিবি, তুই ভালো মেয়ে পাবি, তোর চাইতে লম্পট চরিত্রের অধিকার আর একজন মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? ভাই যারা যারা এই কাজ করেছেন জীবনের সাথে মিলাইয়া দেখেন, বাস্তব উদাহরণ দিয়ে যাবো। আপনারা বলবেন হুজুর এই কথাগুলো পাইলেন কোথায়? হ্যাঁ, এগুলা পাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীর কেউ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। الله رب العالمين سورة نور 3 নম্বর রুকু 18 নম্বর পারা 21 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 26 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। ও বন্ধুরা আমার, যারা ওই সমস্ত কাজ করেছে তারা একটু কান খুলিয়ে শোনো। রব্বুল আলামিন বলেন, ও দাতাল, সারা জীবন ভরা ছাত্রকালে 12টা 14টা মেয়ের চরিত্র নষ্ট করেছিস, তোর জন্য ওর চাইতে 9টা চরিত্রের মেয়ে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তুমি দাদালগিরি করে আসছো, হাজারো মেয়ের চরিত্র নষ্ট করেছো, আল্লাহর কসম করে বলছি তুমি কোনদিন ভালো মেয়ে পাবে। আর যেই লোকটার চরিত্র ভালো, যুবকটার চরিত্র ভালো, এই যুবকটার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী পুত পবিত্র চরিত্রের অধিকারী একজন নারী নির্বাচন করবেন। সুবহানাল্লাহ। কথাটি কার? জোরে বলেন কার? আবার ভাইরা দেখবে খুব বাছাই করছে এলাকার ভিতরে, বাছাই করতে করতে এমন একজন মেয়েকে ঠিক করছেন, সুবহানাল্লাহ, হাতে মোজা পায়ে মোজা, এই পরিমাণ মেকআপ পরে, বাইরেও পারে না, কারোর সাথে কথাও কয় না। এটাই তো মনে হয় রাবিয়া বসরি। বিয়ে করার পরে খোঁজ গল্প করতে করতে একদিন আপনার জীবনের কাহিনী যখন বলে দিয়েছেন, তখন ও ডাকতে বলতেছে, এই সুজন সাহেব তুমি শুনছো নাকি আমার জীবনে এইরকম একটা ঘটনা ঘটে গেছে, এমন শেখা খাওয়া খাইছি
এর পুড়িয়ে সাফ হয়ে গেছে। তখন দুই জরুরি জীবনের বৃত্তান্ত একসাথে মিলে যাবে, কারণ কোরআন বলছে তুমি দুশ্চরিত্র হলে ভালো চরিত্রের নারী তোমার কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ভূত পবিত্র চরিত্রের অধিকারী কোন একজন নারীকে যদি বিয়ে করতে চাও, তাহলে তোমার চরিত্রকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইয়েরা, এখন থেকে বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও, নইলে তোমার কপালে ওই রকম তাই থাকবে। ঠিক কিনা? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দিলেন ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আপনার ছেলেটা কোথায় যাচ্ছে, মেয়েটা কোথায় যাচ্ছে, এটা খোঁজ খবর আপনাকে নিতে হবে। মোবাইলটা মাঝে মাঝে একটু চেক করতে হবে, কোথায় কোথায় ফোন করে, কার সাথে ফোন করে, কোথায় যায়, কখন আসে, এটা আপনাকে খোঁজ করতে হবে। আমার ভাইরা, এরপরে এই যে একটা মোবাইল কিনে দিয়েছেন, স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের ভিতরে এমন কিছু নাই যা পাওয়া যায় না। গুগল মামারে জিজ্ঞেস করলে পৃথিবীর সবকিছু বলে দেয়। আমার ভাইরা, ভালো কিছু চাইলে এর ভিতরে আছে। আর যদি পৃথিবীর সবচাইতে নষ্ট জিনিস চান, তাও এই মোবাইলের মধ্যে আছে। আর আমাদের দেশের যেই সমস্ত কোম্পানিগুলো আছে, মোবাইল কোম্পানি, এই মোবাইল কোম্পানিগুলা বেশিরভাগ অফার দেয় রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? রাত 12টা থেকে 8টা পর্যন্ত যুবকদের চরিত্র নষ্ট করে ফেলে। এই যুবকরা যেন রাত 8টা থেকে নিয়ে রাত 12টা থেকে নিয়ে 8টা পর্যন্ত শুধু মোবাইল ঘাঁটাঘাঁটি করে আর নিজের চরিত্র নষ্ট করে ফেলায়। আর 8টার সময় যেন সে ঘুমিয়ে পড়ে, 12টার সময় ঘুম থেকে ওঠে, ফজরও নাই, কামাই কাজেও নাই, কিচ্ছু নাই, ওর চরিত্র শেষ। এই সমস্ত আশেপাশে পচা জিনিস যখন দেখে, তখন যৌবনকে আর ধরে রাখতে পারে না, দুর্ঘটনা ঘটে ফেলায়। আর এইরকম একের পর এক দুর্ঘটনা ঘটাইতে ঘটাইতে ওর যৌবনত্ব হেরে যায়। আমাদের কাছে বহু রিপোর্ট আছে, সে বলে হুজুর একটু দোয়া করেন, বিয়ে করবো। কি কয়? বিয়ে করে কান্দো কেন? এত ঘটির ব্যাপার না, কি থেকে নয়, একটু দোয়া করে, ভয় লাগতেছে। তোমার তো ভয় লাগবেই। হ্যাঁ, তুমি তো তোমার চরিত্র শেষ করে ফেলাইছো। এই যুবক, খবরদার, চরিত্র নষ্ট করিস না। চরিত্র নষ্ট করবি তুই বাসর রাতে যায় স্ত্রী লাথি খাবি জনমের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, তার প্রমাণ হলো আমাদের হারবালের পোস্টার গুলো। কথা বলেন ঠিক কিনা? হার দেখবে যে হোমিওপ্যাথি, যেই হোমিওপ্যাথি লেখে রাখে এখানে যৌন রোগের চিকিৎসা করা হয়, ওর কাছে সিরিয়ালি শেষ হয় না। ঠিক কিনা? কি ভাই, খারাপ লাগছে? বাস্তবতা হচ্ছে এটা। আমাদের এই মোবাইল যেমন আশীর্বাদ, তেমনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ। অধিকাংশ যুবকদের এখন সংসার ভেঙে যাচ্ছে। কি কারণে জানেন? একটু বলি, একটু না বললে আর পারতেছি না, বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কোন একটা কারণে যেভাবে হোক বিয়ে শাদী করছে, কিন্তু ওই তো সমস্যা। হ্যাঁ, বাচ্চা একটা হয়েছে, আচ্ছা, বাচ্চা হওয়ার পরে এখন মনে করেন স্বপ্ন দেখতেছে ছেলের ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, ও বানাবো, তে বানাবো, মেলা কিছু বানাবো। এই হওয়ার আগের থেকে কল্পনা করি না আমরা? হ্যাঁ, হওয়ার আগের থেকে কল্পনা করি, কারণ আমাদের ছেলে সন্তান এখন আর বেশি হয় না। একটা হলে ভালো হয়, দুটা হলে আর নয়, এই একটা, দেড়টা, আড়াইটা। হ্যাঁ, আড়াইটা হয় না, দেড়টা হয় না। দেড়টা মানে পঙ্গু পাঙ্গু যে আছে, এই এক হাত বাঁকা, আর এক হাত তেড়া, পাও একটা নাই, চোখ একটা কানা, এ হাটে ডাইন দিকে তাকা থাকে বাম দিকে, এরকম আছে না নাই? এর হাঁটা দেয় ডাইন দিকে যায় হলো বাম দিকে।